নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। বাটা বা ভর্তা আমাদের সবারই খুবই পছন্দ হয়ে থাকে, তাই আজকে আমি নিয়ে এলাম ঝিঙে বাটা। এই ঝিঙে বাটা বানিয়ে নিলে গরম ভাতে আর কিছুই লাগে না। তো চলুন দেখে নেই আজকে আমার এই ঝিঙে বাটার রেসিপিটা। ঝিঙে বাটা বানানোর জন্য আমি 3টি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে 3টি ঝিঙে খোসা ছাড়িয়ে নিলাম। এবার উপরটা নিচটা এরকম করে কেটে নিচ্ছি। এগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। একবার আমার মতো করে এই ঝিঙে বাটাটা বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবগুলো ঝিঙেকে গ্রেট করে নিচ্ছি। ঝিঙেগুলোকে গ্রেট করে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য শিলনোড়া নিয়ে নিয়েছি। তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া রসুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে এগুলোকে বেটে নেব। কাঁচা লঙ্কা রসুনটাকে পেস্ট করে নিলাম। এবার উঠিয়ে আমি ঝিঙের পেস্টটার সাথেই রেখে দেব। এবার গ্যাসে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে 2-3টে শুকনো লঙ্কা এরকমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে নেব। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে তার মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে ঝিঙে, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা যে একসাথে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে একদম ড্রাই করে নেব। 5-6 মিনিট টাইম লাগবে এটা রান্না হতে হতে। এভাবে ঝিঙে বাটা বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। জলটা একদম ড্রাই হয়ে গেছে। আর 1-2 মিনিট রান্না করে নিচ্ছি। একদম রেডি ঝিঙে বাটা। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।